হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা হাতে ধরা বিয়োগ শিখব। আমরা এর আগে এমনি সাধারণ বিয়োগ শিখেছি। চলো তোমরা তোমাদের গণিত সাথী বইয়ে 58 নম্বর পৃষ্ঠা খোলো। দেখো এখানে কি আছে, এখানে আছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ হাতে রেখে, তাই তো। এর পরের পেজে দেখো আছে অনুশীলনী 5 পেজ নাম্বার 59। এখান থেকে দেখো লেখা আছে বিয়োগ করো। এখান থেকে আমি তোমাদের ক আর মোয়ার দাগের, কয়ের দাগ আর মোয়ার দাগের অঙ্ক দুটো দেখিয়ে দিচ্ছি কিভাবে হাতে ধরা বিয়োগ করতে হয়। দেখো আমি টুকে রেখেছি অঙ্কটা। প্রথমে আছে 23, তার নিচে 17, অর্থাৎ আমাদের 23 থেকে 17 বিয়োগ করতে হবে। 23 দেখো বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা 17। সবসময় আমরা বিয়োগ করব কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। যেহেতু এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাই আমরা একক দশক লিখেছি, ঠিক আছে। এবার প্রথমে আমরা এককের ঘর বিয়োগ করব, তারপর দশকের ঘর। তাহলে এককের ঘরে ওপরে আছে 3 আর নিচে আছে 7। নিশ্চয়ই আমরা 3 থেকে 7 বিয়োগ করতে পারবো না, কারণ এর আগে আমরা শিখেছিলাম যে বড় থেকে ছোট বিয়োগ করা যায়। তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা পাশের অর্থাৎ দশকের ঘর থেকে 1 দশক ধার নেব। 1 দশক মানে 10, তাহলে 3-এর সাথে সেই 10 যোগ করতে হবে। 3-এর সাথে 1 দশক অর্থাৎ 10 যোগ করলে হবে কত? 13। এখানে তোমরা 13টা লিখবে 3টা কেটে। বোঝা গেল? কি করলাম? যেহেতু ওপরে ছোট ছিল তাই আমরা দশকের ঘর থেকে 1 দশক ধার নিলাম। 1 দশক মানে হচ্ছে 10, সেই 10-এর সাথে 3 যোগ করে পেলাম 13। 3 কেটে 13 লিখলাম। এরপর আমরা কি করব তাহলে? নিশ্চয়ই 2 থেকেও তো 1 কমে যাবে, 1 দশক কমে যাবে। 1 কমে গেলে কত হবে? 1 হবে। এরপর চলো 7-এর পর 13 গুনি, তাহলে গুনতে পারবে নিশ্চয়ই, ওপরে বড় সংখ্যা হয়ে গেছে। 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 6 দিতে। এরপর 1 মিলে গেল 0। তাহলে 23 থেকে 17 বিয়োগ করে আমরা বিয়োগফল কত পেলাম? 6। তাহলে অতএব দিয়ে লিখতে হবে অতএব বিয়োগফল সমান 6। এখানে 0 6 হয়েছে, বাঁদিকে 0 লিখলেও হবে, না লিখলেও হবে, তোমরা কেটে দিতেও পারো, উত্তরে শুধু 6 লিখবে। ওকে, নেক্সট মোয়ার দাগের অঙ্কটায় কত আছে দেখো। 80 থেকে 35 বিয়োগ করতে বলা আছে। চলো বিয়োগ করি। এখানেও দেখো একক দশক 80 আর তার নিচে 35, অর্থাৎ এককের ঘরে আছে 0 আর তার নিচে 5। তাহলে আমাদের কি করতে হবে? 0 থেকে 5 বিয়োগ করতে হবে। নিশ্চয়ই বিয়োগ করতে পারবে না, উপরে ছোট সংখ্যা আছে। এক্ষেত্রে আমরা পাশের থেকে অর্থাৎ দশকের ঘর থেকে 1 দশক ধার নেব। 1 দশক মানে 10, 10-এর সাথে 0 যোগ করলে কত হবে? 10 হবে। তাহলে এই 0 কেটে তোমরা এখানে 10 লিখবে, ঠিক আছে। এরপর দেখো, তাহলে আমরা যদি 8 থেকে 1 দশক নিয়ে নিই, নিশ্চয়ই 1 কমে যাবে, অর্থাৎ 8-এর থেকে 1 কমে গেলে কত হবে? 7। এবার নিশ্চয়ই বিয়োগ করতে পারবো, ওপরে বড় সংখ্যা হয়ে গেছে, নিচে ছোট সংখ্যা হয়ে গেছে। তাহলে চলো গুনি। 5-এর পর 10, 5-এর পর 6, 7, 8, 9, 10, 5 দিতে হলো। এরপর 3-এর পর 7, 3-এর পর 4, 5, 6, 7, 4। তাহলে বিয়োগফল কত হলো? বিয়োগফল সমান 45। ওকে, এখানে অতএব দিয়ে লিখে নেবে বিয়োগফল সমান 45। এই অঙ্কগুলো অনুশীলনী 5-এর তোমাদের যে বইতে এত অঙ্ক রয়েছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে বাড়িতে। আমি হোমওয়ার্কটা পরে লিখে জানিয়ে দেব। এগুলো তোমরা বইতে পড়বে, যেহেতু এখানে উত্তর লেখার জায়গা নেই তাই এখন উত্তর লিখতে হবে না। তোমরা যখন অঙ্কগুলো খাতায় করবে তখন অবশ্যই উত্তর লিখতে হবে এবং পরীক্ষাতেও উত্তর লিখতে হবে। ওকে, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।